আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম, বিষয় জমি পরিমাপ। আজকের আলোচনা হলো 3 মৌজার সিট নকশা হতে কিভাবে জমির সীমানা নির্ধারণ করা যায়। এই বিষয়ে আজকে আমি সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? প্রিয় বন্ধুরা, লক্ষ্য করো, আমি 3টি সিট নকশা হাতে নিয়েছি। তো মৌজা 3টি হলো মৌজা হরিপুর জেএল নং 169, মৌজা অনন্তপুর জেএল নং 165, মৌজা কাশীপুর জেএল নং 167। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করো, আমি 3টি সিট নকশা হাতে নিয়েছি এবং 3টি সিট নকশা একত্র করে নিয়েছি। এখন আমরা মৌজার সীমানা নির্ধারণ করব। তো প্রিয় বন্ধুরা, লক্ষ্য করো, প্রথমেই আমি হরিপুর মৌজার 25 দাগের সীমানা বের করব। 25 দাগের দক্ষিণ সীমানা বের করব, মৌজার শেষ সীমানা, এবং অনন্তপুর মৌজার 18 নম্বর দাগের উত্তর সীমানা বের করব, মৌজার শুরু, এবং কাশীপুর মৌজার 17 নম্বর দাগের পশ্চিম সীমানা বের করব, মৌজার শুরু। তো ঠিক আছে, এখন আমরা সুন্দরভাবে এখানে সীমানা নির্ধারণ করে দেখাবো। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবা। তো ভাইয়া, প্রিয় বন্ধুরা, এখন আমরা হরিপুর মৌজার 25 দাগের দক্ষিণ সীমানা বের করব। তো দক্ষিণ সীমানা বের করার আগে অবশ্যই আমাদের কি করতে হবে, এদের যতগুলো প্লট আছে এই প্লটগুলো মেপে দেখতে হবে যে কোন প্লটটি সঠিক আছে। যে প্লটটি সঠিক থাকবে সেই সীমানা থেকে আমরা মৌজার সীমানা বের করব। তো ভাইয়া, আমি এখানে 23 দাগের দক্ষিণ সীমানা, 28 দাগের দক্ষিণ সীমানা, তারপরে 24 দাগের দক্ষিণ সীমানা আমি মেপে নিয়েছি। আগে মেপে দেখেছি যে 28 দাগের যে উত্তর সীমানা আছে এই সীমানাটা একেবারে রাইট, অর্থাৎ এখানে একটা ট্রাভার্স স্টেশন দেখতে পাচ্ছ, এখানে ট্রাভার্স স্টেশন আছে। তো আমি কী করব, এই হরিপুর মৌজার 25 দাগের দক্ষিণ সীমানা বের করার সময় আমি এখানে 28 দাগের ট্রাভার্স স্টেশন আছে এই সীমানাটা ফিক্সড পেয়েছি। আমি এখান থেকে গুণে স্কেল ধরে পরিমাপ করে অথবা 33 স্কেল দিয়ে পরিমাপ করে এখানে আমি দূরত্ব নির্ণয় করব। তো ধরো আমি ট্রাভার্স স্টেশন থেকে 28 দাগের যে সীমানা আছে উত্তর পাশে, এই ট্রাভার্স স্টেশন থেকে আমি 25 দাগের দক্ষিণ সীমানায় পেয়েছি 1000 ফিট। তো আমি 1000 ফিট দূরত্ব নিয়ে এখানে একটা সীমানা ফিক্সড করলাম, ঠিক আছে? ঠিক একইভাবে দেখো, এখানে ত্রিসীমানা দেখা যাচ্ছে, 23 দাগের দক্ষিণ সীমানায় ত্রিসীমানা দেখা যাচ্ছে, এই ত্রিসীমানাটা সঠিক আছে। তো এখান থেকে আমি ডাইরেক্ট পরিমাপ করে 25 দাগের দক্ষিণ সীমানায় আমি ফিক্সড করব। অথবা দেখো 21 দাগের যে দক্ষিণ সীমানা রয়েছে, পূর্ব দক্ষিণ কানি রয়েছে, এখানে একটা ট্রাভার্স স্টেশন আছে, এই ট্রাভার্স স্টেশনটি কিন্তু সঠিক। তো এখান থেকে আমি পরিমাপ করে 25 দাগের দক্ষিণ সীমানা, মৌজার শেষ সীমানা আমি পরিমাপ করব এবং ফিক্সড করব এবং ফাইনাল সীমানা করব, ঠিক আছে? কিন্তু গুণে স্কেল দিয়ে এখানে দেখলাম যে 600 ফিট আছে, 600 ফিট আমি ফিক্সড করে সীমানা নির্ধারণ করলাম। কিন্তু ভাইয়া, একটা বিষয় দাঁড়ালো, মজার একটি বিষয়, এই স্টেশন থেকে টেপ ফিতাদের টানার সময় দেখি 5 ফিট জমি বৃদ্ধি। তো আমি এখন এই 5 ফিট জমি বৃদ্ধি পেয়েছি, এখন আমি কি করব? তো ঠিক আছে, এই 5 ফিট জমিতে বৃদ্ধি আছে, এর বিষয়টা আমি পরে ডিসিশন দেব। তো ভাইয়া, ঠিক একইভাবে 20 দাগের পশ্চিম সীমানা একটা ট্রাভার্স স্টেশন আছে, এই পয়েন্ট আমি সঠিক পেয়েছি, এই জন্য এখান থেকে দূরত্ব নিয়ে 25 দাগের পশ্চিম সীমানা এবং পূর্ব সীমানা আমি ফিক্সড করব, ঠিক আছে? ধরো আমি 900 ফিট দূরত্ব এসে আমি 25 দাগের দক্ষিণ পূর্ব কানে আমি সীমানা ফিক্সড করলাম। তো ভাই, দক্ষিণ সীমানা ফিক্সড করার পরে দেখি এখানে 5 ফিট জমি গ্যাপ রয়েছে, টেপ ফিতেতে আসার পরে দেখি গ্যাপ রয়েছে। তো এই 5 ফিট জমি আমি রেখে দিলাম, পরে ডিসিশন দেব। ঠিক আছে, লক্ষ্য করো, এখন আমরা অনন্তপুর মৌজার সীমানা নির্ধারণ করব। তো দেখো, অনন্তপুর মৌজার উত্তর সীমানা বের করব, অর্থাৎ মৌজার কিন্তু শুরু। তো দেখো, 20 দাগের উত্তর সীমানায় কিন্তু একটা ট্রাভার্স স্টেশন আছে, এখান থেকে আমরা পয়েন্ট ঠিক করে নিয়ে যতদূর দূরত্ব হয় 33 স্কেল দিয়ে আমরা পরিমাপ করে এই 18 দাগের উত্তর সীমানা আমরা ফিক্সড করব সুন্দরভাবে। তো দেখো, এখানে 800 ফিট দূরত্ব পেয়েছি, এই ট্রাভার্স স্টেশন থেকে 800 ফুট দূরত্ব আমরা নিয়ে সীমানা ফিক্সড করলাম। একইভাবে 21 দাগের পূর্ব শেষ সীমানা, মৌজার শেষ সীমানায় একটা ত্রিসীমানা স্টেশন দেখা যাচ্ছে, এখান থেকে পরিমাপ করে আমরা 18 দাগের
উত্তর সীমানা ফিক্সড করব। ধরো 1000 ফিট পেয়েছি, আমরা 1000 ফিট দূরত্ব নিয়ে এখানে একটা সীমানা ফিক্সড করলাম। তো টেপ ফিতে দিয়ে পরিমাপ করার সময় দেখা যায় এখানে 4 ফিট জমি বৃদ্ধি আছে। তো ঠিক আছে, রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, ঠিক একইভাবে আমরা 9 দাগের পূর্ব সীমানা থেকে আমরা 18 দাগের পূর্ব সীমানা বের করব। ধরো 1200 ফিট আসছি, তো 1200 ফিট দূরত্ব মেপে আসে এই সীমানাটা আমরা ফিক্সড করলাম। এসে দেখি 4 ফিট জমি কি আছে, বৃদ্ধি আছে। টেপ ফিতেতে টানার পর দেখি 4 ফিট জমি বৃদ্ধি আছে, কিন্তু গুণিয়ে স্কেল টানার সময় কিন্তু বৃদ্ধি নেই। গুণিয়েতে যা পরিমাপ আছে আমরা সেই পরিমাপ করব। করার পর যদি বৃদ্ধি থাকে সেই বৃদ্ধিতে আমরা পরিমাপ করার পর যদি জমি বৃদ্ধি থাকে তো বৃদ্ধির জমিটার হিসাব আমরা পরে ডিসিশন নেব। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এখন আমরা কাশীপুর মৌজার সীমানা নির্ধারণ করব। তো কাশীপুর মৌজাটির সীমানা নির্ধারণ করার সময় অবশ্যই আমরা কি করব, দেখো 28 দাগের দক্ষিণ পাশে একটা ট্রাভার্স স্টেশন আছে, আবার 21 দাগের সীমানায় একটা দেখো ত্রিসীমানা স্টেশন আছে। তো এই সীমানাটা আমি সঠিক পেয়েছি, আমি এখান থেকে পরিমাপ নেব অথবা এখান থেকে পরিমাপ নেব, যেহেতু দুইটা পয়েন্ট আমি সঠিক পেয়েছি। সঠিক পাওয়ার কারণে এখান থেকে আমি গুণে স্কেল দিয়ে পরিমাপ করব, করে এই দূরত্বটা মেপে নেব। তোর দূরত্ব মেপে দেখি 700 ফিট। 700, এখান থেকে 700 ফিট দূরত্ব নিয়ে আমি একটা সীমানা ফিক্সড করব, রাইট। তো ফিক্সড করার পরে দেখি এখানে 3 ফিট জমি বৃদ্ধি আছে। টেপ ফিতেতে টানার সময় দেখি 3 ফিট জমি গ্যাপ হয়। তো আমি এখন 3 ফিট কী করতে পারি, তো ঠিক আছে, গুণে স্কেলে যা আছে 700 ফিট, আমি 700 ফিট আসে আমি একটা সীমানা ফিক্সড করলাম। আচ্ছা, এখন আমি কি করব, 16 দাগে যে ট্রাভার্স স্টেশন দেখতে পাচ্ছি এখান থেকে একটা পয়েন্ট তৈরি করে নিয়ে এই পয়েন্ট থেকে আমি কি করব, 18 দাগের উত্তর সীমানা ফিক্সড করব। তারপরে 18 দাগের দক্ষিণ সীমানা মৌজার শেষ সীমানা ফিক্সড করব ইনশাল্লাহ। তো টেপ ফিতেতে টানার সময় দেখি 3 ফিট জমি কি আছে, বৃদ্ধি আছে। তো ঠিক আছে, এখন এই বৃদ্ধি জমিগুলো কি করতে হবে এই বিষয় নিয়ে আমি সুন্দরভাবে উপস্থাপন করব। ঠিক আছে প্রিয় বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হরিপুর মৌজার 5 ফিট জমি বৃদ্ধি, অনন্তপুর মৌজার 4 ফিট জমি বৃদ্ধি, কাশীপুর মৌজার 3 ফিট জমি বৃদ্ধি, তাহলে এই বৃদ্ধি জমিগুলো কি সমান করে ভাগ করব? তো ভাইয়া সমান করে ভাগ করা যাবে, কিন্তু এখানে দুইটি শর্ত রয়েছে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করো, 1 নম্বর পয়েন্ট হলো 3টি মৌজার ক্ষেত্রে এখানে দেখো 25 দাগের দক্ষিণ সীমানার রেখা কিন্তু মোটা, তারপরে হচ্ছে অনন্তপুর মৌজার 28 দাগের উত্তর সীমানার রেখা কিন্তু মোটা, এবং কাশীপুর মৌজার 17 দাগ বা 18 দাগের সীমানার রেখা কিন্তু মোটা। অর্থাৎ 3টি দাগের রেখা যদি সমান সমান থাকে, ধরো 8 লিঙ্ক বা 5 লিঙ্ক বা 7 লিঙ্ক বা 3 ফিট বা 4 ফিট বা 5 ফিট, এক্ষেত্রে 3টি নকশাই সমান। গুণে স্কেল দিয়ে পরিমাপ করে দেখবা, ধরো হরিপুর মৌজার কত আছে, 8 লিঙ্ক আছে, এই রেখাটি কিন্তু মোটা, অর্থাৎ এই মোটা রেখাটি 8 লিঙ্ক আছে, তাহলে 5 ফিট। তিনটির মৌজার রেখায় যখন সমান সমান পজিশন থাকবে, লিঙ্ক থাকবে বা ফিটে উল্লেখ থাকবে, তাহলে 3টি মৌজার সীমানাকেই সমান সমান ভাগ করে দিতে পারি। 9 ফিট বৃদ্ধি থাকলে 3 ফিট করে পাবে, 6 ফিট থাকলে 2 ফিট 2 ফিট করে ভাগ করে দিতে হবে, সমান সমান করে ভাগ করে দিতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো ভাইয়া, লক্ষ্য করো, হরিপুর মৌজার দেখো এই রেখাটা কিন্তু মোটা, 25 দাগের দক্ষিণ পাশে শেষ সীমানায় রেখাটা কিন্তু মোটা, যার কারণে এখানে 8 লিঙ্ক আছে। এই 8 লিঙ্ক থাকার কারণে 5 ফিট বৃদ্ধি আছে। এই 5 ফিটের মধ্য থেকে অন্তপুর এই জমির সীমানা 1 ফিটও পাবে না। আবার দেখো অনন্তপুর সীমানায় দেখো এখানে 4 ফিট আছে, তার মানে হরিপুর মৌজার থেকে অনন্তপুর মৌজার রেখা একটু চিকন, যার কারণে এখানে 4 ফিট বৃদ্ধি আছে। এই 4 ফিট বৃদ্ধি জমি অনন্তপুর মৌজায় নিয়ে থাকবে। এই 4 ফিট জমির মধ্য থেকে 1 ফিটও কাশীপুর মৌজার জমি পাবে না। এখন দেখো কাশীপুর মৌজার যে শীট নকশা আছে হাতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রেখাটা কিন্তু আরও চিকন, যার কারণে এখানে 3 ফিট জমি বৃদ্ধি আছে। এই 3 ফিট জমি কাশীপুর জমির মধ্যে বৃদ্ধি থাকবে। এটা হলো 2 নম্বর পয়েন্ট শেষ। ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভাইয়া অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।